আলোচনার শুরুতে দোয়া নেওয়ার আশায় আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে শুকর গুজার যে রব্বি কারীম আজকের এই জান্নাতি পরিবেশ, জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার সুযোগ দান করলেন। আসুন সেই মহান রব্বি কারীমের দরবারে শুকর গুজার করছি, সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? আপনাদের মনের গতিবতী ততটা ভালো বোঝা যায় না। এত বড় জান্নাতের বাগান, অনেকে ভাবতেছেন যে যাই হয় হোক একটু ঘুরে আসি। এখন কোনো কিছুই বুঝবেন না। যখন আপনার শরীরের শক্তি কমে যাবে, আপনার হায়াতের লিমিট যখন শেষ হয়ে যাবে, আপনার মৃত্যু নামক যে শব্দটা মানুষের জীবনে আসে, এটা যখন আপনার লাইফে চলে আসবে, আপনি তখন বুঝতে পারবেন এই জান্নাতের বাগানের দাম কত বেশি ছিল। ঠিক কিনা বলেন? আমি আহ্বান রাখবো, জান্নাতের বাগান সম্মান শ্রদ্ধার সঙ্গে চলাফেরা করবেন। মহাগ্রন্থ কোরআনুল কারীম 114টি সূরার ভিতর থেকে 18 নম্বর সূরা, সূরা কাহাফ থেকে একটা মাত্র আয়াতে কারিম তেলাওয়াত করেছি। এই সূরা নাজিল হয়েছে মক্কায়। সূরার ভিতরে মোট আয়াতের সংখ্যা 110টি, রুকু 12টি, 15 পারার ভিতরে সূরাটি রয়েছে। সূরা কাহাফের অনেকগুলি ফজিলত রয়েছে, অনেক ফজিলত। যেহেতু সময় স্বল্প, অনেক ওলামায়ে কেরাম, আমি কিছু বিষয় আপনাদেরকে টাচ দিয়ে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন। জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন। সূরা কাহাফের ফজিলতের ভিতরে অন্যতম ফজিলত, আপনি বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, নাসাই শরীফ বলেন, ইবনে মাজাহ বলেন, সহিহ সিত্তার প্রখ্যাত রাবীগণ, সহিহ সিত্তার রাবীগণের মতে সূরা কাহাফের অত্যন্ত ফজিলতের ভিতরে প্রথমতম ফজিলত হচ্ছে, যদি কোনো ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে। কি করে? মুখস্থ করে সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে পড়ে নিয়মিত, ওই ব্যক্তি ফিতনার ধারের কাছে পৌঁছবে না। বরঞ্চ কঠিনতম ফিতনা হচ্ছে দাজ্জাল। এই দাজ্জালের কঠিন বিপদ থেকে আল্লাহ পাক ওই বান্দাকে রক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত ফজিলত হচ্ছে, যদি কোনো মানুষ শুক্রবার এই সূরা কাহাফের শেষের 10 আয়াত মুখস্থ করে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সূরা কাহাফের ভিতরে আমি এত মর্যাদা কেন দিয়েছি, একটু পরে বুঝতে পারবেন। সূরা কাহাফের ফজিলতের শেষের 10 আয়াত যদি কোন আল্লাহর বান্দা মুখস্থ করে বা পড়ে নিয়মিত, আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিয়মিত পাঠকারীর আল্লাহ পাক এমন মর্তবা দান করবে, তার গোটা শরীরটাকে আল্লাহ পাক নূরময় আলোময় করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আপনি এই আলোময় টের পাবেন না। আল্লাহ পাক বলেন, ময়দানে হাসরে যদি কোনো মানুষ সূরা কাহাফের শেষ 10 আয়াত শুক্রবার মুখস্থ করে পড়ে, ময়দানে হাসরে তার গোটা শরীরটা, গোটা হাসরবাসী আলোময় আলোকময় দেখবে। জ্যোতিষ তার শরীর দিয়ে জ্যোতিষ বাইরে হবে, আলো বাইরে হবে। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সূরা কাহাফ শানে নাজুলের অনেক বড় প্রেক্ষাপট, অনেক বড়। আমি শর্ট করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর পয়গাম্বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের পরে নবীজির সঙ্গে কারো কোনো দ্বন্দ্ব ছিল না। নবীজিকে সাদিক, সত্যবাদী উপাধি দিয়েছিল। সবাই মহব্বত করতেন, ভালোবাসতেন। কিন্তু যখনই আল্লাহর পয়গাম্বার
কালেমার দাওয়াত, দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনই মক্কা নগরীর মানুষের সঙ্গে নবীজির দ্বন্দ্ব তৈরি হয়ে গেল। সম্মানিত বন্ধুগণ, আমার গভীর মনোযোগ লাগান। নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর ভিতরে যখন এই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কা নগরীর মানুষের সঙ্গে নবীজির দ্বন্দ্ব তৈরি হয়ে গেল। আল্লাহর পয়গাম্বার সাধারণ কোনো মানুষের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আল্লাহর পয়গাম্বার এমন একজন পয়গাম্বার আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হাবিব, আমি তামাম পৃথিবীর জন্য আপনাকে রহমত করে প্রেরণ করেছি, আপনি তামাম পৃথিবীর জন্য রহমত। হে নবী, আপনি কারো সঙ্গে দ্বন্দ্ব জড়াতে পারবেন না, আপনি কারো সঙ্গে কেওয়াজে জড়াতে পারবেন না। আপনার উপর দিয়ে অন্যায়, অত্যাচার, জুলুম যাই যাক না কেন, সমস্ত কিছু আমি আল্লাহ পাক আমার কুদরতি পার্লামেন্ট থেকে নিয়ন্ত্রিত করব। আমি আল্লাহ আপনাকে তামাম পৃথিবীতে দিন কায়েম, প্রচার, প্রতিষ্ঠিত করার জন্য আপনার মাধ্যমে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করব, কায়েম করব। অতএব সিদ্ধান্ত আমি যা নেব, এই সিদ্ধান্ত আপনাকে মাথা পেতে নিতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর নবী দিনের দাওয়াত দেয়, দ্বন্দ্ব তৈরি হয়ে গেল নবীজির সঙ্গে দ্বন্দ্ব করে মক্কার কাফের, বেঈমান, নাস্তিকেরা। আল্লাহর পয়গাম্বার দ্বন্দ্বে লিপ্ত না হয়ে সান্ত্বনার বাণী শোনায়। নবীজির ভদ্র ব্যবহার, সান্ত্বনার বাণী শোনার সঙ্গে সঙ্গে কাফেরেরা আস্তে আস্তে করে কালেমার দিকে দীক্ষিত হওয়া শুরু হয়ে গেল, কালেমা গ্রহণ করা শুরু করলো। মক্কার তদানীন্তন সময়ের নেতা আবু জাহেল মাথা গরম, যেমনে হোক যেভাবে হোক দাওয়াত বন্ধ করা লাগবে। দাওয়াত বন্ধের নিমিত্তে মক্কার ভিতরে আল্লাহর নবীর চাইতে জ্ঞানী কোনো ব্যক্তিকে তালাশ করা শুরু হলো। তালাশ করতে করতে দুইজন ব্যক্তির সন্ধান মিলল। কিতাবের ভিতরে দুইজন ব্যক্তির নাম এসেছে। একজন ব্যক্তির নাম হলো নজর ইবনে হারেস, আর একজন ব্যক্তির নাম উকবা ইবনে আবি মুইত। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আপনারা কি আছেন ময়দানে? বিশাল ময়দান, সাউন্ড পাই না, মানে স্টেজ বড় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মোটামুটি ডেকোরেশন, জেমি ডেকোরেশন, খুবই ভালো ডেকোরেশন, মাইকও ভালো, মুসলিম মাইক সার্ভিস, নাম করা মাইক। কি বলেন? একটু বসেন। মক্কা নগরীর ভিতরে দুইজন জ্ঞানী ব্যক্তিকে বাইর করা হলো। দুইজন ব্যক্তির নামের তালিকায় নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুইত। দুইজনকে বলা হলো, তোমাদের অর্থ সম্পদ যা লাগে তোমরা নিয়ে নাও, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাওয়াত দেওয়া শুরু করেছে, দাওয়াত বন্ধ করা লাগবে যে কোনো মূল্যের বিনিময়ে। দাওয়াতের হুকুম দিয়েছে আল্লাহ, দাওয়াত প্রচার করতেছে আল্লাহর পয়গাম্বার, রহমতের নবী, নবী আরবি। কথা বলেন, কথা ঠিক কিনা? এ দাওয়াত বন্ধ করতে পারে পৃথিবীতে কোনো মাখলুক আল্লাহ তৈরি করছে নাকি? কথা বলেন না তো। আমাদের দেশেও দেখবেন হকের দাওয়াত যেই জায়গায় আসে, বাধা সেই জায়গায় আছে না? না, এটা আসতে কন। আওয়ামী লীগ ক্ষমতায় আছে, শুনলে জেলে দিবে। এটা আসতে কন। হক যেইখানে, বাধা সেইখানে। যেই দাওয়াতের ভিতরে বাধা থাকবে না, সেই দাওয়াত কখনো হকের দাওয়াত হতে পারে না। ঠিক কিনা বলেন? যেই দাওয়াতের ভিতরে সর্বোচ্চ বাধা থাকবে, বুঝতে হবে এটা সর্বোচ্চ, সর্বোচ্চ মানের হকের দাওয়াত। আল্লাহর পয়গাম্বার দাওয়াত দেয়। দাওয়াত বাধা দেওয়ার জন্য দুইজন জ্ঞানী বাইর করা হলো। দাওয়াত বন্ধ করতে হবে, দাওয়াত বন্ধ করো। নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুইতকে বলা হলো, তোমরা যদি কালেমার দাওয়াত বন্ধ করতে পারো,
তোমাদের যা দরকার আমি দিয়ে দিব, কোনো সমস্যা নাই। ওই দুইজন বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াত বন্ধ করার মতো এলেম আমরা এখন অর্জন করতে পারি নাই। জোরে বলেন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, নবী আরবির দাওয়াত বন্ধ করতে চাইলো। দুইজন বলল আমরা বন্ধ করতে পারবো না। আবু জেহেল বলে, তাইলে বন্ধ করতে না পারলে গর্দান দিয়ে কাল্লা আলাদা করে ফেলা হবে। বলছে আমাদের একটু সুযোগ দেন, আমাদের বড় বড় রাকাবার। এখন মক্কা নগরীতে আমাদের চাইতে বড় কোনো জ্ঞানী আকাবার নাই। তাইলে কোথায় পাবো? ইয়াসরিব অর্থাৎ মদিনায় পাওয়া যাবে। মদিনায় যদি পাওয়া যায়, তোমরা দুইজনে মদিনায় চলে যাও, বড় আকাবারের কাছ থেকে মাসলা নিয়ে আসো। যে কোনো মূল্যের বিনিময় হোক না কেন দাওয়াত বন্ধ করতে হবে। আবু জেহেল বললে, দাওয়াত বন্ধ করা লাগবে, আমি যে কোনো মূল্যের বিনিময়ে আমি আবু জেহেল আমার নেতৃত্ব হারাতে পারবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে এরকম কোন নেতা নেত্রী ছিল যারা ক্ষমতার লোভে পড়ে ক্ষমতায় চেয়ারে বসে থাকার জন্য জীবনের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে। ওই যত মানুষ মারা লাগে তোমরা মেরে ফেলো, যত মায়ের বুক খালি করা লাগে তোমরা করে দাও, যত গুলি করা লাগে তোমরা করো, যত রক্ত রাজপথে পড়ুক আমার দুঃখ নাই, কিন্তু চেয়ার আমার থাকা লাগবে, এরকম নিয়ত আমাদের দেশের মানুষের ছিল কি ছিল? কথা কন না কেন? কিন্তু আল্লাহ যার পক্ষে থাকবে আপনি তার ক্ষমতা নিতে পারবেন না, ঠিক কিনা বলেন? আর আল্লাহ যার বিপক্ষে থাকবে সে যত বড় ক্ষমতাসীন দল হোক না কেন, তার যত বড় পাওয়ার থাক না কেন, তার যত বড় চেয়ার থাক না কেন, যদি আল্লাহ তার পক্ষে না থাকে, আল্লাহ পাক বলে আমি যদি ওই ব্যক্তির পক্ষে না থাকি, তার ক্ষমতা নিমিষের ভিতরে ধূলিসাৎ করা আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না। কথা বলেন, কথা ঠিক কিনা? নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুইত দুইজনকে ইয়াসরিব অর্থাৎ মদিনায় পাঠায় দেওয়া হলো। দুইজন মদিনায় চলে গেলেন। যাওয়ার পরে বড় একজন আকাবার, বড় একজন পাদ্রীর সন্ধান মিলল। জিজ্ঞাসা করলো, হে পাদ্রী সাহেব, আপনি তো বর্তমান ইয়াসরিবের বড় পাদ্রী, বড় জ্ঞানী। আমাদের এলাকায় একজন মানুষ কালেমার দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়, হকের দাওয়াত দেয়, নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই পাদ্রী বলছে, যার নাম মুহাম্মদ বললা, তার বাবার নাম কি? আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুইত অবাক হয়ে গেল, কিরে বাবার নাম তো বলে নাই, শুধু নাম বলেছি, ঠিক কিনা? বেজার হচ্ছে না আপনারা? কষ্ট হচ্ছে? বলছে তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম কি? আমানা। দাদার নাম আব্দুল মুত্তালিব, নানার নাম ওহাব জোহরি। উনি কি কুরাইশ বংশের ব্যক্তি? বলছে সব তথ্য রাইট। বলছে তথ্য যদি রাইট হয়ে আসে, তোমাদের চিন্তা ভাবনা, তোমরা কালেমার দাওয়াত বন্ধ করতে চাও, যদি তথ্য সঠিক হয়ে থাকে তাহলে তোমরা এই কালেমার দাওয়াত কশিন কাল বন্ধ করতে পারবা না। কারণ দাওয়াত যিনি দিচ্ছে তিনি আর কেউ নয়, আল্লাহ পাকের তরফ থেকে প্রেরিত রাসূল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তবে এই রাসূল নামে কিছু ভণ্ড বাইর হবে। কি হবে? কথা বলেন। রাসূল নামে কিছু ভণ্ড বাইর, এই রাসূল নামে কি হবে? বাংলাদেশে একজন রাসূল বাইর হয়েছিল, গোলাম আহমদ কাদিয়ানি। শোনেন নাই বুঝি? এক ভণ্ড বাইর হয়েছিল, পায়খানা ভাঙ্গা পায়খানার মধ্যে মরে গেছে। কথা কন না যে কোন ভণ্ডের স্থান এই বাংলার জমিনে হবে না, ঠিক কিনা বলেন? কোন বেয়াদবের স্থান এই বাংলায় হবে না, কোন নাস্তিকের স্থান বাংলায় হবে না। কারণ এই বাংলা শাহজালালের ভূমি, এই বাংলা শাহপরানের ভূমি, এই বাংলা লক্ষ লক্ষ
হাফেজে কোরআনের ভূমি এই বাংলা, লক্ষ লক্ষ ইমামের ভূমি এই বাংলা, লক্ষ লক্ষ খতিবের ভূমি এই বাংলা, লক্ষ লক্ষ তাওহীদি ইমানদারের ভূমি এই বাংলায়। কোন নাস্তিক, কোন বিদুইন, কোন বিধর্মী, কোন ইহুদিবাদ, নাস্তিকবাদ এই বাংলার জমিনে কায়েম করতে পারবে না। কারণ এই বাংলার আনাচে কানাচে প্রত্যেক ইমানদারের ভিতরে আল্লাহর কোরআন রয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আপনারা যে কোনো ভাবে নাস্তিকবাদ কায়েম করতে চান না কেন, কোনো লাভ হবে না। কারণ আমি পূর্বে একটা কথা বলেছি, আল্লাহ যদি আপনার পক্ষে না থাকে, আপনার যত বড় চেয়ার, আপনার যত বড় পাওয়ার, আপনার যত বড় ক্ষমতা থাক না কেন, আপনার ক্ষমতা নিমিষের ভিতরে বিলীন করতে পারে তিনি কে? মারহাবা বলেন, আরো জোরে বলেন। প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আমি আমার আলোচনা এক সেকেন্ডও বাড়াবো না, এটা আমার বদ খাসলত, বদ অভ্যাস। তবে হ্যাঁ, আমি বিশ্বাস করি আমার পরে যিনি মাইক নিচ্ছেন বা এখানে এসেছেন, এই চেয়ারে অধিষ্ঠ হবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী একজন অত্যন্ত জ্ঞানী আলেম, এবং যিনি আজান দিয়ে পাঁচ পাঁচবার স্বর্ণ পদক প্রাপ্ত, আজানের উপরে